শেখ হাসিনা যাদেরকে দিয়ে রক্তপাত করেছেন, যাদের জীবন কেড়ে নিয়েছেন, গণতন্ত্রের আন্দোলনের মিছিল দেখলে যেখানে গুলি চালাতে বলেছে, যারা চালিয়েছে তাদেরকে তিনি অবাধে লুটপাট করার সুযোগ করে দিয়েছেন। তাদের যদি পেতাত্তা আবার কিছু কিছু এই সরকারের মধ্যে থাকে, তাহলে কি অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন, যেখানে সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দল যে সরকারকে সমর্থন দিয়েছে, ডক্টর ইউনূস সাহেব একজন গুণীজন, আন্তর্জাতিক সম্মান যিনি বয়ে নিয়ে এসেছেন বাংলাদেশের জন্য, তাকে সবাই সহযোগিতা করতে চায়, কিন্তু তার প্রশাসনের মধ্যে যদি এমন লোক থাকে যারা শেখ হাসিনাকে 16-17 বছর ক্ষমতায়, তার যে ফ্যাসিজম, তার যে লুণ্ঠন, তাকে দানব করা, তিনি যে রক্ত চুষে খেয়েছেন, এইটাকে যারা সমর্থন করেছে, তারা তো গণতান্ত্রিক আন্দোলনের একটি বিপ্লবের সরকারকে কখনোই সমর্থন দিতে পারে কি? কখনোই করতে পারে না। বাংলাদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরএকে সিরামিক্স। তাহলে তারা যদি আজকে ক্যাবিনেট সেক্রেটারি হয়, তারা যদি আজকে বিভিন্ন সচিব হয়, তারা যদি আপনার গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান করে, তাহলে আপনি যে সংস্কারের কথা বলছেন, নির্বাচন কমিশন সংস্কার, বিচার বিভাগ সংস্কার, বিভিন্ন যে সংস্কারের কথা বলছেন, এই সংস্কার তো বাস্তবায়ন হবে না, এরা ব্যর্থ করে দেবে। তাদের অত্যন্ত মনোযন্ত্রণা, তাদের অত্যন্ত মন খারাপ যে শেখ হাসিনাকে তারা ক্ষমতায় রাখতে পারেননি। আপনারা নিজেরা একটা গণতান্ত্রিক দেশ, আপনারা নিজেরা গণতান্ত্রিক দেশ হয়ে বাংলাদেশে শুধু একজন ব্যক্তি যে ভোট করে না, যে জনগণের ভোটকে হরণ করে, যে ভোট কেন্দ্রে ভোটারদের যেতে দেয় না, জোর করে সকালের ভোট সন্ধ্যার মধ্যে তারা একতরফা ঘোষণা করে, এই ধরনের একজন দুরাচারী, এই ধরনের একজন গণ দুশ্মন, তাকে কি করে আপনারা সমর্থন করে? এইটা আজকে বাংলাদেশ না, আন্তর্জাতিক ভাবে প্রত্যেকের প্রশ্ন। আপনারা নিজেরা গণতান্ত্রিক হয়ে অন্য দেশের গণতন্ত্রকে আপনারা ধ্বংস করছেন, এটা কেউ কখনো মেনে নিতে পারে। পুকুর চুরি নয়, নদী চুরি নয়, একেবারে সাগর চুরি, মানে কি মহাসাগর চুরি করার পরেও শেখ হাসিনা দেখছেন তিনি টিকে আছেন, অতএব আর তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই। এখন ভারতে গিয়ে উনার কি সেই উপলব্ধি হচ্ছে? তিনি কি উপলব্ধি করছেন যে জনগণের বাইরে গেলে, জনগণের মানুষের বাইরে গেলে, এটা তো অল্প স্বল্প মানুষ নয়, 18 কোটি দেশের মানুষ এইখানে গণতন্ত্র হত্যা করে, ভিন্ন মতকে দমন করে, এইখানে গণতন্ত্রকামী মানুষকে কারাগারে ঢুকিয়ে তাকে জুলুম করে হত্যা করে টিকে থাকা যায় না। বাংলার মাটি এত সোজা নয় যে তিনি